স্বাগত জানাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচন 2018 উপলক্ষে সংসদীয় আসনগুলো নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজন বিজলি কেবলস ভোটের 7-17-তে। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। দর্শক, নির্বাচনের আর 30 দিন সময় বাকি আছে। নির্বাচন কমিশন ঘোষিত যেই দিন রয়েছে 30 ডিসেম্বর, সেই হিসেবে 30 দিন সময় আছে হাতে। আমরা চেষ্টা করছি যে সংসদীয় আসনগুলো রয়েছে সেগুলোর খোঁজ খবর তুলে ধরার জন্য আপনাদের মধ্যে। রাজশাহী বিভাগে আমরা রয়েছি। রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় যে সংসদীয় আসনগুলো রয়েছে 6টি সংসদীয় আসন, এই সংসদীয় আসনগুলোর খোঁজ খবর আজকে জানাবো। একই সাথে রাজশাহীর ভোটারদেরকে যুক্ত করার চেষ্টা করব আমাদের সহকর্মী ফখরুল ইসলাম রাজশাহীতে আছেন, তার মাধ্যমে। শুরুতেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজশাহীর সংসদীয় আসনগুলোর খোঁজ খবর জানাতে। রাজশাহী 1 গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন 52, মোট ভোটার রয়েছেন 3,83,350 জন, পুরুষ ভোটার 1,90,610 জন, নারী ভোটার 1,92,740 জন, ভোট কেন্দ্র আছে 145টি। এই আসনে আওয়ামী লীগ 2বার এবং বিএনপি 3বার বিজয়ী হয়েছে। বিগত 5টি নির্বাচন 1991 সাল থেকে 2014 সাল পর্যন্ত যে 5টি নির্বাচন হয়েছে, এই 5টি নির্বাচনে আমরা এই ফলাফল দেখতে পাচ্ছি। সংসদীয় আসন 53, রাজশাহী 2, রাজশাহী সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত এলাকা, সব এলাকা এখানে রয়েছে। মোট ভোটার 3,18,138, পুরুষ ভোটার 1,56,085 জন, নারী ভোটার রয়েছেন 1,62,053 জন, ভোট কেন্দ্র আছে 104টি। এই আসন থেকে গত 5টি নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে 2বার আর বিএনপি বিজয়ী হয়েছে 3বার। এই হচ্ছে রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনগুলোর খোঁজখবর সহকর্মী ফখরুল ইসলাম রাজশাহীতে আছেন ভোটারদের সঙ্গে নিয়ে। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হতে চাই। ফখরুল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার মাধ্যমে যুক্ত হতে চাই রাজশাহীর ভোটারদের সঙ্গে, তারা আসলে কি ভাবছেন। ফখরুল। অসংখ্য ধন্যবাদ জায়েদ। আজকে 7-17 অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি উত্তরবঙ্গের সবচাইতে ঐতিহ্যবাহী শহর রাজশাহীতে। দর্শক, একাদশ সংসদ নির্বাচন একেবারেই নিকটে। এরই মধ্যে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন প্রার্থীরা এবং প্রচারণার জন্য কয়েকদিনের মধ্যেই হয়তো মাঠে নামবেন তারা মুখিয়ে রয়েছেন। আপনাদের যে বিষয়টি বলতে চাই যে নির্বাচন আসলে মানুষ আশায় বুক বাঁধে এবং স্বপ্ন দেখে ভাগ্য বদলের এবং হিসেব মেলায় অতীতের এবং 5 বছরের জন্য ম্যান্ডেট দেয় প্রতিনিধিদের। আপনি যে বিষয়টি বলতে চাই যে আজকে আমাদের সাথে সে ভাগ্য বদলের প্রত্যাশায় আমরা আজকে শুনবো এবং জানবো রাজশাহীবাসীর কথা। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন রাজশাহীর সাধারণ মানুষ, রাজশাহীর বিশিষ্টজন এবং রাজশাহীর সুশীল সমাজের প্রতিনিধিরা এবং এখানকার কলেজের শিক্ষক থেকে শুরু করে অসংখ্য গুণাগ্রাহী রয়েছেন আমাদের সাথে। আজকে আমরা সরাসরি তাদের সাথে চলে যাব। আজকে আমরা ভোটের কথা শুনবো এবং ভোট ভাবনা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমরা জানতে চাই যে রাজশাহী একটি ঐতিহ্যবাহী শহর, রাজশাহীর কি সমস্যাগুলো রয়েছে আপনার মাধ্যমে একটু জানতে চাই। আপনি জানেন যে রাজশাহী বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এবং রাজশাহীর যে সংকটগুলো রয়েছে, রাজশাহীর দিকে দীর্ঘদিন আমরা সরকারের দৃষ্টি পাইনি। যেরকম এই গত 10 বছরে আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের যে উন্নয়নের ঊর্ধ্বগতি, সেই ক্ষেত্রে রাজশাহীকে যদিও কিছুটা কাজ হয়েছে, কিন্তু আমরা মনে করি যে আমরা কিছু কিছু ক্ষেত্রে বঞ্চিতই ছিলাম। এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, এটা আমাদের এখানে যেটা মূল সংকট সেটা হচ্ছে আমাদের শিক্ষা যে ব্যয়, সেই ব্যয়টাকে বাড়াতে হবে এবং উত্তরাঞ্চলের এটা আমের একটা উর্বর ভূমি, সুতরাং এটা আম নির্ভর যদি একটা শিল্প গড়ে তোলা যায় এখানে, তাহলে পরে রাজশাহীকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আম নির্ভর একটি শিল্প গড়ে তোলার তার প্রত্যাশা রয়েছে। নির্বাচন আপনার কাছ থেকে জানতে চাইবো যে রাজশাহীর অনেক সমস্যা রয়েছে, রাজশাহীর উন্নয়নে আপনি এবার নির্বাচনে কি প্রত্যাশা করবেন? স্যার যে কথাগুলো বললেন যে আমাদের এই অঞ্চলের যে কৃষি যে দ্রব্যগুলো আছে, আমাদের এই অঞ্চলটা শিল্প অঞ্চল না, সুতরাং আমাদের রাজশাহীর উন্নয়ন যদি আমাদের ভাবতে হয় তাহলে আমাদের আম আছে এবং অন্যান্য যে ফসলগুলো আছে যেগুলো উত্তরাঞ্চলে ভালো হয়, সেইগুলোর দিকে সেই জিনিসগুলোর উপর বেস করেই আমাদের এই অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তুলতে হবে। তাছাড়া এখন আমাদের যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন ঘটছে,
সেই হিসেবে এই এলাকায় কিছু গার্মেন্টসেরও প্রয়োজন আছে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। গার্মেন্টসের কথা বললেন তিনি। আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই রাজশাহীতে এমনিতে খুবই সুন্দর শহর, উত্তরাঞ্চলের মধ্যে একটি হিমাগার প্রয়োজন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। আপনার কাছে কি মনে হয় আসলে এই নির্বাচনে আপনার কি প্রত্যাশা থাকবে প্রার্থীদের কাছে? প্রার্থীদের কাছে আমার এই প্রত্যাশা থাকবে যে তারা যেন একটা দুর্নীতিমুক্ত দেশ গড়ার চেষ্টা করে এবং যে অতীতে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হয়েছিল সেসব যেন আর ভবিষ্যতে না হয়। পাশাপাশি আমাদের রাজশাহী একটা অবহেলিত একটা শহর, যদিও এটা একটা ঐতিহ্যবাহী শহর, কিন্তু এই শহরে আপনার রেশম যে কারখানা ছিল সেই কারখানাটা অতীতে বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা এখন চালু করতে হবে। এবং এই রাজশাহীতে এটাকে শিক্ষিত নগরী বলা হয় ঠিকই, কিন্তু শিক্ষিত বেকার যারা আছে তাদেরকে আপনার প্রোভাইড করার মতো কোনো স্থান বা কোনো এখানে নাই, ইন্ডাস্ট্রি নাই। তো এখানে আমাদের রাজশাহীতে অনেক শিল্প কারখানা গড়ে তুলতে হবে। অসংখ্য ধন্যবাদ। সবাই আসলে একই কথা বলছেন যে শিল্প কারখানা দরকার। রাজশাহী শিক্ষানগরী বলা হয় এবং এখানে বেকারের সংখ্যা রয়ে গেছে, যার কারণে এটা খুবই প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। রাজশাহী অনেক সুন্দর শহর, উত্তরাঞ্চলের মধ্যে এবং ঐতিহ্যবাহী একটি নগরী। আরো দুটি সংসদীয় আসনের খোঁজ খবর আমরা একটু জানাতে চাই। আপনার কাছে আবারও আসবো, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সহকর্মী ফখরুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, রাজশাহী থেকে জানাচ্ছেন সেখানকার ভোটারদের চিন্তা ভাবনা, তারা কি চাচ্ছেন নির্বাচনকে সামনে রেখে। নির্বাচনী এই খোঁজ খবর ভোটারদের কাছ থেকে আমরা আরো জানাবো। আরো দুটি সংসদীয় আসন রাজশাহী 3 এবং রাজশাহী 4-এর খোঁজ খবর আপনাদেরকে জানাতে চাই। পবা এবং মোহনপুর উপজেলা নিয়ে রাজশাহী 3 আসন, আর সংসদীয় আসন হচ্ছে 54। আমরা যেটি দেখতে পাচ্ছি মোট ভোটার 3,57,075 জন, পুরুষ ভোটার 1,78,274, নারী ভোটার 1,78,801 জন। ভোট কেন্দ্র আছে 120টি। বিগত 5টি নির্বাচনে এই আসনে নির্বাচন হয়েছে 2টি, 2008 সাল এবং 2014 সালে নির্বাচন হয়েছে। এই নতুন একটি আসন রাজশাহী 3। এই নির্বাচনে দুইবারই আওয়ামী লীগ বিজয়ী হয়েছে এই দুটি আসনেই। রাজশাহী 4 বাগমারা উপজেলা নিয়ে আসন, এখানে 2,77,988 জন ভোটার আছেন, ভোট কেন্দ্র আছে 106টি। এই আসনে বিগত 5টি নির্বাচনে আওয়ামী লীগ 2বার, বিএনপি 2বার এবং জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে 1বার। এই হচ্ছে আরো দুটি আসনের খোঁজ খবর জানালাম আপনাদেরকে। সহকর্মী ফখরুল ইসলাম রয়েছেন রাজশাহীতে ভোটারদের সঙ্গে, তার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। ফখরুল, আপনার মাধ্যমে সরাসরি আবারও ভোটারদের কাছে যেতে চাই। ধন্যবাদ আপনাকে। আজ যেটি বলছিলাম, আসলে রাজশাহীর মানুষ তাদের ভাগ্য বদলে আগামী 5 বছরের জন্য কি প্রত্যাশা এবং কি স্বপ্ন নিয়ে আগামীদের প্রতিনিধির কাছে কি প্রত্যাশা এবং স্বপ্ন থাকবে এবং কি প্রত্যাশা স্বপ্ন নিয়ে তারা ম্যান্ডেট দেন। আমরা আসলে অনেক তরুণ ভোটার রয়েছে আমাদের সাথে, আমরা একটু পেছনে যাই, একটু তাদের সাথে কথা বলতে চাই। আপনি তরুণ ভোটার, এবার নিশ্চয়ই ভোট দেবেন রাজশাহীর বাসিন্দা হিসেবে। আপনার কাছে জানতে চাইবো আপনি কেমন একটি নির্বাচন আশা করেন, রাজশাহীর জন্য কি আশা করেন? অবশ্যই রাজশাহীর জন্য অনেক রাজশাহীতে যথেষ্ট পরিমাণের উন্নতি হওয়ার প্রয়োজন, এটা আমি অবশ্যই চাই যে রাজশাহীর উন্নতি হোক এবং রাজশাহী সদর। ভোট আশা করেন? কেমন ভোট আশা করছি যে ভালো ভোট হবে। এবং অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরো অনেক বিশিষ্টজন রয়েছেন, আমরা একটু তাদের কাছে একটু যাই সরাসরি। আপনার কাছে জানতে চাই যে রাজশাহীতে ঐতিহ্যবাহী শহর, এবার নির্বাচন কেমন একটি নির্বাচন আশা করেন? আমরা চাই অবশ্যই এখানে সকল দলের পার্টিসিপেশন এবং এখানে একটা সুষ্ঠু এবং নিয়ন্ত্রিত একটা সুন্দর নির্বাচন আমরা আশা করি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে এখানে অসংখ্য মানুষ রয়েছেন, রাজশাহীর অসংখ্য সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তরুণ ভোটার, বিশিষ্টজন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা আমাদের সাথে রয়েছেন। আমরা আবারও তাদের কথা শুনবো এবং তাদের ভাগ্য বদলের স্বপ্ন কি থাকবে সেটি আমরা শুনবো। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ ফখরুল। সহকর্মী ফখরুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে। বিজলি কেবলস ভোটের 7-17-তে আবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকবেন। আরেকবার স্বাগত জানাচ্ছি বিজলি কেবলস ভোটের 7-17-তে। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9:30টায় আমাদের এই আয়োজন।
আমরা চেষ্টা করছি যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনগুলোর খোঁজ খবর আপনাদেরকে জানাতে। রংপুর বিভাগ শেষ করে আমরা রয়েছে এখন রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনের খোঁজ খবর জানাচ্ছি। রাজশাহী 5 এবং রাজশাহী 6 এই 3টি আসনের খোঁজ খবর এই মুহূর্তে জানাবো। রাজশাহী 4 আসন আমরা জানিয়েছি। রাজশাহী 5 দুর্গাপুর এবং পুঠিয়া উপজেলা নিয়ে গঠিত। এই দুটি আসনে মোট ভোটার আছেন, এই দুটি উপজেলায় আসন 56, ভোটার আছেন 3,01,676 জন, ভোট কেন্দ্র আছে 113টি। এখানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে 3 বার, বিএনপি বিজয়ী হয়েছে 2 বার। 91 থেকে 2014 পর্যন্ত যেই 5টি নির্বাচন হয়েছে এই নির্বাচনে। রাজশাহী 6 চারঘাট এবং বাঘা উপজেলা নিয়ে গঠিত, সংসদীয় আসন 57, মোট ভোটার 3,04,012 জন, ভোট কেন্দ্র আছে 107টি। এই আসনে বিগত 5টি নির্বাচনে আওয়ামী লীগ 2 বার এবং বিএনপি বিজয়ী হয়েছে 3 বার। এই হচ্ছে রাজশাহীর যে সংসদীয় আসনগুলো রয়েছে রাজশাহী জেলার, সেই সংসদীয় আসনগুলোর খোঁজ খবর আমাদের সহকর্মী ফখরুল ইসলাম আছেন রাজশাহীতে, তিনি আবারও আমাদের সঙ্গে যুক্ত হবেন। তার মাধ্যমে আবারও ভোটারদের কাছে ফিরতে চাই। ফখরুল নিশ্চয়ই আমার সঙ্গে যুক্ত আছেন, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনার মাধ্যমে ভোটারদের ভোট ভাবনা জানতে চাই কোন সব যেই সব প্রতিশ্রুতি আগে দিয়েছিলেন যারা জনপ্রতিনিধি ছিলেন, অবাস্তবায়িত প্রতিশ্রুতি কি রয়েছে সেইগুলো সহ আর কি কি তারা চান নতুনভাবে রাজশাহীতে। অসংখ্য ধন্যবাদ জায়েদ। আজকে আমরা আসলে যে নির্বাচনী যে ডামাডোল শুরু হয়েছে, উৎসব শুরু হয়েছে, মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পরপরই সেই উৎসব কিন্তু রাজধানী থেকে একেবারে প্রত্যন্ত জনপদে কিন্তু সেই উৎসব ছড়িয়ে পড়েছে। আমরা সেই উৎসবের খবর এবং ভোটারদের সাধারণ মানুষের প্রত্যাশা ভাবনা জানাতেই কিন্তু আমরা হাজির হয়েছি 7-17 অনুষ্ঠান নিয়ে। আজকে আমরা রাজশাহীতে রাজশাহী সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন এই রাজশাহী অঞ্চলে কিন্তু বেকারত্বের সমস্যা রয়েছে, কলকারখানা দরকার, সবকিছু মিলে আমরা একটু আবারও তাদের কাছে একটু যেতে চাই। আমরা সরাসরি একটু যেতে চাই। আমাদের সাথে বিশিষ্টজন রয়েছেন এবং রাজশাহী শিক্ষকরা রয়েছেন, শিক্ষকবৃন্দ। আপনার কাছে একটু জানতে চাই যে রাজশাহীতে আসলে কি ধরনের উন্নয়ন দরকার। ধন্যবাদ। আপনি জানেন যে এবারের 11তম জাতীয় সংসদ নির্বাচনে একটি তরুণ জনগোষ্ঠীর কিন্তু এবার ভোটার। রাজশাহী এমনি অবহেলিত একটি জনপদ। এই তরুণ ভোটাররা আজকে যে ভয়াবহ মাদকের যে সয়লাভ সারা দেশে, সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য তরুণ প্রজন্মকে খেলামুখী করতে হবে। আপনি জানেন যে রাজশাহী এই মহানগরীতে আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম আছে, কিন্তু দীর্ঘদিন হলে সেখানে আন্তর্জাতিক মানের কোনো ক্রিকেট টুর্নামেন্ট হয় না। অতএব যারাই আগামী নির্বাচন একটি গ্রহণযোগ্য হবে এবং কেন খেলাটি হয় না, খেলাটা হয় না, এটা কেন হয় না এটা যারা দীর্ঘদিন ধরে গত 10 বছরের সরকারে আছেন তারাই ভালো বলতে পারবেন এবং নির্বাচিত প্রতিনিধি তারা ভালো জবাব দিতে পারবেন যে কেন হয় না। তবে আমরা রাজশাহীবাসী আশা করতে চাই যে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তার হাত দিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আবার ফিরে আসবে এবং তরুণ প্রজন্ম সেই খেলার সাথে উৎসবে মেতে উঠবে এই ভোট উৎসবের পরপরই। অসংখ্য ধন্যবাদ। একজন নারী ভোটার রয়েছেন আমাদের সাথে এবং রাজশাহীর বিশিষ্ট মানুষ তিনি। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে রাজশাহীর যে সমস্যার কথা বললেন, মাদকের সমস্যা, আপনার কাছে কি মনে হয় নারীদের ক্ষেত্রে রাজশাহী কতটা এগিয়েছে? আসলে নারীদের ক্ষমতায়ন অনেক হয়েছে, কিন্তু আমার যেটা মনে হয় যে নারীদের ক্ষমতায়ন মানে কিন্তু অর্থনৈতিক মুক্তি। সেই অর্থনৈতিক মুক্তি যদি করতে হয় তাহলে ঢাকায় যে রাফা প্লাজায় জয়িতা বিপণন কেন্দ্র আছে, আমি মনে করি ওই রকম বিপণন কেন্দ্র যদি রাজশাহীতে স্থাপন করা হয় তাহলে কিন্তু নারীরা এগিয়ে যাবে এবং নারীদেরকে স্পেশালাইজ যে ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলোতে যদি তাদেরকে এক্সপার্ট তৈরি করা হয় তাহলে কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে এবং তাদেরকে আমার মনে হয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যদি নির্ধারণ করা হয় যে 1/3 নারীদেরকে নিয়োগ দিতে হবে, আমার বিশ্বাস নারীরা অনেক দূরে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরও একজন মানুষ রয়েছেন, আমরা একটু জানতে চাই যে খেলাধুলার ক্ষেত্রে আসলে কি করা উচিত রাজশাহীতে। অনেক ধন্যবাদ। খেলাধুলার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, শ্রদ্ধেয় স্যার বললেন যে রাজশাহীতে একটা আন্তর্জাতিক স্টেডিয়াম থাকা সত্ত্বেও এখানে কোনো প্রকার খেলা হচ্ছে না। আমরা বর্তমানে যে তরুণ প্রজন্ম আমরা আছে, এবার কিন্তু নির্বাচনে অনেক বড় একটা অংশ
সো এই ক্ষেত্রে যদি রাজশাহীতে বড় স্টেডিয়াম করে এবং স্টেডিয়ামের পাশাপাশি অন্যান্য যে স্পোর্টসগুলো আছে এই ক্ষেত্রে যদি তরুণদের অনেক বেশি সুযোগ প্রদান করা হয় তাহলে কিন্তু তরুণরা কিন্তু এই যে মাদক আসক্ত বা হচ্ছে অন্য যে প্রবলেমগুলো হচ্ছে বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন বা সবাই বাংলাদেশে, সো এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে হবে এবং তরুণদের। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে এখানে পেছনে অনেক তরুণ ভোটার রয়েছেন, আমরা একটু আপনার কাছে যেতে চাই যে এবার কেমন নির্বাচন আপনি আশা করেন? ভালোই চাই আমি দুর্নীতিমুক্ত তারপর মাদকমুক্ত সমাজটাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আমরা আরো কথা শুনবো এখানকার সাধারণ মানুষ এবং বিশিষ্ট জনদের, তাদের প্রত্যাশা শুনবো। রাজশাহী সেই সমস্যাগুলো রয়েছে, রাজশাহীর আগামী নির্বাচনে রাজশাহীকে কেন্দ্র করে এখানকার মানুষ এবং বিশিষ্ট জনদের যে প্রত্যাশা এবং আশা রয়েছে সেগুলো আমরা আবারও শুনবো। আমরা চলে যাচ্ছি সরাসরি স্টুডিওতে। ফখরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ রাজশাহীর ভোটারদেরকে আমাদের সঙ্গে সংযুক্ত করার জন্য। দর্শক সহকর্মী ফখরুল ইসলাম যুক্ত ছিলেন রাজশাহী থেকে। ভোটের ৭১৭তে আমরা জানাচ্ছি সংসদীয় আসনগুলোর খোঁজ খবর, আর আমাদের সহকর্মী ফখরুল ইসলাম এক জেলা থেকে আরেক জেলায় ঘুরছেন, জানাচ্ছেন সেখানকার খোঁজ খবর। জানাতে চাই প্রতি রবি থেকে বৃহস্পতি রাত ৯:৩০ আমরা ভোটের ৭১৭ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হই। আগামী রবিবার থাকছে রাজশাহী এবং পাবনা জেলার সংসদীয় আসন, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার সংসদীয় আসনগুলোর খোঁজখবর। বিজলি কেবলস ভোটের ৭১৭ আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।